সাধারণত সবাই ভাবেন এডিএইচডি মানে অতিরিক্ত চঞ্চলতা, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা অজানা আর আসল তথ্যগুলো কি আপনি জানেন? নমস্কার, গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির বিকল্প সিরিজের সেকেন্ড এপিসোডে আপনাকে স্বাগত। আজ আমরা কথা বলবো এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এডিএইচডি শুধু শিশুদের রোগ নয়, আপনার আশেপাশে অনেক প্রাপ্তবয়স্কদের মধ্যেও এডিএইচডি থাকতে পারে। এর লক্ষণগুলোর মধ্যে অন্যতম হল কাজে মনোযোগ না থাকা, জিনিসপত্র ভুলে যাওয়া, বারবার দেরি করা ইত্যাদি। হ্যাঁ, এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারে মনোযোগে সমস্যা হলেও, এক বা একাধিক জিনিসে মনোযোগ দিতে সমস্যা হলেও যখন তারা তাদের পছন্দের কাজে বা শখের জিনিসে আগ্রহী হয় বা মনোযোগ দেয়, তখন তারা পৃথিবীর সব কিছু ভুলে যান। আপনারা জানেন কি, কিয়ারা নাইটলি, রিচার্ড ব্র্যানসনের মতন অনেক পৃথিবী বিখ্যাত মানুষেরা এডিএইচডি এবং ডিসলেক্সিয়া নিয়ে সফল হয়েছে। এডিএইচডির প্রধান লক্ষণ হল মনোযোগের অভাব, শারীরিক মানসিক অস্থিরতা, কোনো কাজে ধৈর্য ধরে মনোযোগ দিয়ে করতে না পারা ইত্যাদি। কিন্তু আপনারা কি জানেন, এরা যখন এদের কোনো পছন্দের কাজ বা শখের কাজ করে, তখন তাতে এতটাই মনোনিবেশ করে যে তারা পৃথিবীর সব কিছু ভুলে যায়। তাদের এই বিশেষ দক্ষতাকে বলা হয় হাইপার ফোকাস। এডিএইচডি আক্রান্ত ব্যক্তিদের একটি সমস্যা হলো ইমোশনাল ডিসরেগুলেশন বা মানসিক আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা। এরা খুব সহজেই হতাশ, দুঃখী, রাগী এবং আনন্দিত হয়ে যেতে পারে। এছাড়া এডিএইচডি আক্রান্ত ব্যক্তিরা বেশিরভাগ সময় ভীষণ ক্রিয়েটিভ, ইনোভেটিভ হন, কারণ তারা চিন্তাগুলোকে বিভিন্নভাবে অ্যাসোসিয়েট করতে পারেন। তারা জিনিসগুলোকে ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দেখতে শেখে। মনে রাখবেন, এডিএইচডি মানে ইচ্ছের অভাব নয়। কেউ মনোযোগ দিতে পারছে না বলে সে চেষ্টা করছে না তা নয়। হয়তো সে কোন কাজে কতক্ষণ মনোনিবেশ করবে তার উপর সে নিয়ন্ত্রণ করতে পারছে না।